আমরা কি চাই আসলে সমাজের কাছে? আমরা কি সমাজের কোনো মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছি? মানুষকে গালিগালাজ করার জন্য, মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এসেছি? আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে ওই দিনের প্রতি মানুষকে নিয়ে আসা, যেই দিন এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। প্রত্যেকটা দল একমাত্র আহলে হাদিসরা বাদ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা দলকে আপনি জিজ্ঞেস করেন আপনার নেতাকে, বলবেন অমুক হচ্ছেন আমার নেতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডায় সবাই জমে গেছে, তাই না? আরেকবার একটু আমরা জোর গলায় বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কিশোরগঞ্জ জেলা কর্তৃক আজকে প্রথমবারের মতো আয়োজিত এই ঐতিহাসিক জেলা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যিনি আজকে প্রথমবারের মতো কিশোরগঞ্জের মাটিতে পা রাখলেন। সারা দেশের বুকে তিনি যৌবনের বিভিন্ন সময় গিয়েছেন দাওয়াতি কাজে, কিন্তু এই কিশোরগঞ্জের মাটিতে জীবন সায়ান্নের পর্যায়ে এসে ৭৮ বছর বয়সে আজকে তিনি পদার্পণ করতে যাচ্ছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থ শরীর নিয়েও, এই বার্ধক্যের প্রান্তে এসেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আরেকবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আরো উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত দ্বীনী ভ্রাতৃমণ্ডলী, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দা আলের মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রাণ ভরে এই জন্য যে আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নাম করে এই প্রথম একটি ওপেন মজলিসে, ওপেন একটা জালসায় একত্রিত হতে পেরেছি, যেটা একসময় আমাদের জন্য একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় আমাদের মনে হতো যে এই জায়গায় এভাবে সমাবেত হওয়াটা কতদিনের যেন স্বপ্ন, হয়তো আরো 10 বছর পরে, 12 বছর পরে হয়তো এটা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে আমরা এই সমাবেশটা করতে পেরেছি। অনেক বাধা ছিল, আপনারা জানেন, অনেক বাধা ছিল, ভিতরে বাহিরে নানা ধরনের বাধা ছিল। এমন একটা জায়গা, যে জায়গাতে আসলে আহলে হাদিসের নামই কেউ সহ্য করতে পারে না, সেই জায়গাতে এসে এইভাবে ওপেন মাজলিসের জন্য অনুমতি পাওয়া, এটা অনেক কঠিন কাজ ছিল। যারা অনুমতি দিয়েছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে আন্তরিক সহযোগিতার মাধ্যম দিয়ে আজকের অনুষ্ঠান বাস্তবায়নের সুযোগ করে দিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। আজকের এই সমাবেশে আমরা সংখ্যায় হয়তো অত্যন্ত অল্প হতে পারি, কিন্তু এই অল্প সংখ্যায় আগামী দিনে আমাদের জন্য একটা বিরাট ভবিষ্যতের দুয়ার খুলে দিল। একটা দিন ইনশাআল্লাহ আজকে মোহতারাম আমির জামাতের পদার্পণের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জের মাটিতে এমন একটা দিনের সূচনা ইনশাআল্লাহ হতে যাচ্ছে, যেই দিনের সূচনা হয়েছিল মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলীর মাধ্যম দিয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলে আলহামদুলিল্লাহ দেখবেন প্রচুর আহলে হাদিস, যেদিকে যাবেন সেদিকে আহলে হাদিস পাবেন। আলহামদুলিল্লাহ আজকে মোহতারাম আমির জামাতের এই পদার্পণের মাধ্যম দিয়ে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে এই কিশোরগঞ্জের মাটিকে যেন কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কিশোরগঞ্জে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি প্রায় 13টি উপজেলায় 24টার মতো আহলে হাদিস মসজিদ ইতিমধ্যে হয়ে গেছে। গত 10-15 বছর যখন হক চলে আসে তখন এখান থেকে অটোমেটিক্যালি পালানো শুরু করে দেয়। শুধুমাত্র হকের উপর টিকে থাকাটা জরুরি। এই টিকে থাকার কাজটা আমরা করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আস্তে আস্তে কিন্তু সত্যের প্রতি আগ্রহ, শিরক এবং বেদাত পন্থী যারা শিরক বেদাতকে ভালোবাসেন, যারা সুন্নাত এবং তাওহীদের শত্রু হিসেবে নিজেদের বানিয়ে নিয়েছেন, সেই সমস্ত ভাইয়েরা
তারা এই প্রোগ্রামটা তারা বন্ধ করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে অবশেষে তারা এখনো পর্যন্ত সফল হয়েছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সেই সুযোগ দেবেন কিনা, তবে এখনো পর্যন্ত তারা সফল হয়েছে এই অর্থে যে প্রশাসনকে দিয়ে তারা সেই প্রোগ্রামটা বন্ধ করানোর জন্য নির্দেশটা দিতে পেরেছে। তবে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এই সমস্ত বাধাগুলো সাময়িক, এই বাধাগুলো আসবেই। হক প্রচার করতে যে বাধা আসবে না, এটা কি কখনো কল্পনা করা যায়? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে সামান্য শেষের কয়েকটা বছর ছাড়া সারাটা জিন্দেগি তাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। 13টা বছর মক্কায় কাটানোর পরে তিনি যখন মদিনায় গেছেন, মাত্র একজন সাথী নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরত করে যাচ্ছেন। বারবার পিছনে তাকাচ্ছেন মক্কার দিকে, হায় আমি মক্কায় জন্মগ্রহণ করেছিলাম, এই মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিল। তারপরে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যে তিনি কল্পনা করছেন, চিন্তা করছেন এই মদিনাবাসীকে আমাকে সহযোগিতা করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীর অন্তরকে ইসলামের দিকে ধাবিত করে দিলেন। মদিনাবাসী ইসলাম গ্রহণ করলো, ইসলামের দিকে ধাবিত হলো। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে মাত্র কয়েক বছরের মধ্যে পুরো মদিনা কেন, পুরো সৌদি আরব বা পুরো আরব উপদ্বীপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতলগত হলো। মাত্র 8 বছরের মধ্যে তিনি বিজয়ের বেশে আবার সেই ভূখণ্ডে ফিরে গেলেন যেখান থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল কাফের মুশরিকরা। তো আমরা আসলে এই বাধাগুলো আমাদের সাময়িক কষ্ট দেয়, সাময়িক কষ্ট দেয়, তবে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এই বাধার মাধ্যম দিয়ে তারা হাজারো আমাদের সুযোগের দুয়ার খুলে দিল। আলহামদুলিল্লাহ আমরা তাদের এই বাগাড়ম্বরে, তাদের এই সমস্ত কর্মকাণ্ডে আমরা মোটেও ভীত নই। শুধু আমরা এইটুকু লজ্জিত হই যে এই সমস্ত কাজগুলো তো তাদের করা দরকার ছিল। যে যখন এই সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে নাচ গানের কনসার্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে, 31st নাইটের নাম করে প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে গান বাজনা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তাদের তো কিছু বলার দরকার ছিল, তাই না? তারা তো আলেম ওলামা, তারা তো সমাজের প্রত্যেকটা অঙ্গনে আছেন। আমরা কয় জায়গায় আছি? আমাদের তো সংখ্যা এইটুকু। আপনাদের তো হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, আপনারা করছেনটা কি? আপনাদের কাজ কি শুধু আহলে হাদিসের বিরুদ্ধে লেগে থাকা? লাভটা কি আপনাদের? সম্মানিত উপস্থিতি, আশা করি তারা তাদের ভুলটা বুঝবেন ইনশাআল্লাহ। আজকে হয়তো বা তারা বাধা দিচ্ছেন, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ তাদের এই প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ তারা বাস্তবায়ন করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সেজন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই কিশোরগঞ্জের এই সম্মেলনটাকে আমরা একটা ঐতিহাসিক সম্মেলন হিসেবে ধরে নিচ্ছি। 2025 সাল নিঃসন্দেহে একটা সুন্দর একটা অগ্রযাত্রার মাধ্যম দিয়ে শুরু হচ্ছে। আমরা যে কয়দিন থাকি না কেন, এক একজন এক একটা সমাজের আলোকবর্তিকা না? আমরা এখান থেকে যে স্পৃহা নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ এই স্পৃহা শতগুণে বহির্ভূত হয়ে, শতগুণে বর্ধিত হয়ে ইনশাআল্লাহ আমাদের এলাকাগুলোতে আলো জ্বালাবে। সেই জন্য কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি, এবং আপনারাও কষ্ট করে আজকে এখানে এই কঠিন শীতের মধ্যে এসেছেন। আমরা সবাই মিলে যে ভিতর থেকে যে স্পিরিটটা নিয়ে এসেছি, এই স্পিরিটটা ইনশাআল্লাহ আগামী দিনের জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে একটা বৃহৎ শক্তি হিসাবে কিশোরগঞ্জের বুকে দাঁড়াবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আহলে হাদিস কি চাই? আমাদেরকে এত বাধা দেওয়ার কারণটা কি? আমরা কি চাই আসলে সমাজের কাছে? আমরা কি সমাজের কোনো মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এসেছি? মানুষকে গালিগালাজ করার জন্য, মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এসেছি? আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে ওই দিনের প্রতি মানুষকে নিয়ে আসা, যেই দিন এই পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। যেই ধর্ম, যে বিশুদ্ধ ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছিলেন, যে ইসলাম ধীরে ধীরে সময়ের আবর্তে আকীদায়, মানহাজে, আখলাকে পরিবর্তিত হতে হতে হারিয়ে যাওয়ার দশা হয়েছিল, সেই জায়গা থেকে মুসলমানদেরকে আবার শিকড়ের দিকে, ইসলামের বিশুদ্ধ জায়গায় আবার ফিরিয়ে আনার যে আন্দোলন, ফিরিয়ে আসার যে আন্দোলন, সেই আন্দোলনটার নাম কি? সেটাই হচ্ছে আহলুল হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কোনো অবস্থাতেই মানুষকে শিরকের দিকে আহ্বান জানায়, কোনো অবস্থায় তার বিদআতের দিকে আহ্বান জানায়, কোনো অবস্থাতে কোনো কুসংস্কারের দিকে আহ্বান জানায়। আপনাদের এখানে তো একটা মাশাআল্লাহ বিশাল একটা মসজিদ আছে, নামটাই উদ্ভট রকম, পাগলা মসজিদ বলে ফেললাম। এই যে মসজিদ, এই মসজিদে বাংলাদেশের এমন একটা মসজিদ যেখানে সবচেয়ে বেশি মানুষ দান খয়রাত করে। আল্লাহর উদ্দেশ্যে দান খয়রাত করে? আল্লাহর উদ্দেশ্যে দান খয়রাত করছে না, করছে কার উদ্দেশ্যে? একজন ব্যক্তির উদ্দেশ্যে। একজন ব্যক্তির উদ্দেশ্যে দান খয়রাত করে তারা চাচ্ছে ওই ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি হয়ে যাবে? ওসিলা হয়ে যাবে। ওসিলা হয়ে তাদের জন্য মুক্তি প্রার্থনা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে।
একজন মুসলমান, সে মুসলমান হয়েছে কেন? সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য মুসলমান হয়েছে, তাই না? মুসলিম অর্থটা কি? মুসলিম মানে সে আত্মসমর্পণকারী। মানুষের কাছে না আল্লাহর কাছে? আপনি মানুষের কাছে আত্মসমর্পণ করছেন, আপনার তো আত্মসমর্পণ করার কথা ছিল আল্লাহর কাছে। আপনি তো বলেছেন সব সময় সূরা ফাতিহা পড়ছেন আর বলছেন কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আর সাহায্য একমাত্র চাই কার কাছে? আপনার কাছে সাহায্য চাই। আপনি প্রতিবেলা ঘোষণা দিচ্ছেন, বিপদে পড়ছেন যাচ্ছেন পাগলার কাছে। এমন ভাবে সেখানে দান খয়রাত করেন আপনারা, সারা বাংলাদেশের বুকে একটা মাশহুর জায়গা হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, স্পষ্ট ভাষায় বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি তোমাদের কোনো বিপদ আপদ আসে, তোমাদের জন্য উপরে যদি কোনো কষ্ট নিপতিত হয়, সেই কষ্ট সেই বিপদ আপদ দূর করার জন্য আছেন কে? শুধুমাত্র আল্লাহ, আর কেউ না। তিনি ছাড়া আর কেউ পারে না। আল্লাহ বলছেন কি ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়া লা ইয়াযুররুক, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কোন ব্যক্তিকে ডেকো না, এমন কোন বস্তুকে ডেকো না যার কোনো উপকার করার ক্ষমতাও নেই, যার ক্ষতি করার ক্ষমতা নেই। যিনি কবরে শুয়ে আছেন ওই ব্যক্তি আমার আপনার ডাক কি শুনতে পারে? ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ কি বলছেন? তুমি যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি মৃত, তুমি তাকে শোনাতে পারবে না। আমি আপনি শোনাচ্ছি তাকে, তারপরেও যদি শুনতেও তিনি পেতেন, তিনি কি নিজে জানেন তিনি আল্লাহর কাছে মুক্তি পাবেন? কোন মানুষ পৃথিবীতে বলতে পারে গ্যারান্টি দিয়ে যে আমি আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত? একথা বলতে পারবে? স্বয়ং আল্লাহ রাসূল কি বলছেন? আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আপনি কিভাবে ভাবছেন ওই লোকটা আল্লাহর কাছের লোক? আপনি কি জানেন তার সম্পর্কে? আপনি তার সম্পর্কে বাইরে যতটুকু দেখেছেন ওইটুকুই, এর বাইরে তো আপনি তার সম্পর্কে জানেন না। হ্যাঁ, আপনি তার কাছে দোয়া চাইতে পারেন জীবিত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া চেয়েছেন আপনি। যে ব্যক্তি মারা গেছেন, যে ব্যক্তি নিজেরই কোনো উপকার করার ক্ষমতা নেই, নিজেরই কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, সে আমার আপনার কি উপকার করবে, কি ক্ষতি করবে? সেই মৃত ব্যক্তির কাছে আমরা মাথা নত করি, আমরা নিজেদের মুসলিম পরিচয় দিচ্ছি। সময় তো বুঝতে আমরা এইগুলোর বিরুদ্ধে কথা বলি, আমরা তো এইসবের বিরুদ্ধে কথা বলি। আমরা তো এই কথা কখনো বলি না যে আপনারা সালাত আদায় করবেন না। আমরা তো এই কথা কখনো বলি না যে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো বন্ধ রাখেন। কোন আহলে হাদিস এলাকায় আপনারা জীবনে কখনো দেখবেন না, যেই আসুক না কেন তার বিরুদ্ধে আহলে হাদিসরা কখনো দাঁড়িয়েছে, কোনো প্রোগ্রাম বন্ধ করার জন্য বলেছে, কোথাও দেখবেন না। স্বয়ং আমাদের মার্কাজের পাশে এসেও যদি কেউ প্রোগ্রাম করে, আমাদের এলাকাগুলো পুরোটাই আহলে হাদিস এরিয়া, আমরা তো কখনো কাউকে বাধা দিইনি, কখনো বাধা দিইনি। আপনারা তো দিনের পর দিন এই কাজগুলো করেই যাচ্ছেন। আজকে এমন একটা সময়, যে সময়টা বলা হচ্ছে বৈষম্যহীনতার যুগ, এই সময় নাকি আর কারো বৈষম্য নেই, সবার প্রতি এখন উদার, সবাই সবার প্রতি সমান সুযোগ দিচ্ছেন। আজকে প্রশাসন, এই যে বর্তমান প্রশাসন, এই প্রশাসনকে কি বলবো, এই প্রশাসনকে কিভাবে মারধর করা হলো, 500 প্রায় আপনার থানা পুড়িয়ে দেওয়া হলো। মানুষ কি ধরনের বিরক্ত ছিল এই প্রশাসনের প্রতি? কেন? কারণ এই প্রশাসন একটা দলের হয়ে কাজ করছিল, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে এমন অবস্থায় নিয়ে গেছিল, মানুষ কোন প্রশাসনের লোকের প্রতি কোনো আস্থা রাখে নাই বলে তাদেরকে কিভাবে তাদের প্রতি মানে তারা চড়াও হয়ে গিয়েছিল। আপনারা কি এখনই ভুলে গেলেন? প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা কি অবস্থায় আছেন? আপনারা 2 দিন আগের ঘটনা চিন্তা করুন। 5ই আগস্টের পরে আপনাদের পালানোর কোনো রাস্তা ছিল না, যার পোশাক আপনারা লুকিয়ে পালিয়েছিলেন। 3 দিন বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসনই ছিল না। এই অবস্থায় গিয়েছিলেন কেন? আপনাদের অপরাধে। আজকে আপনারা সেম অপরাধ করছেন। পুলিশ প্রশাসনে যারা আজকে এই প্রোগ্রামটা বন্ধ করে দিলেন, তারা আমাদেরকে বলেছেন যে আপনারা মাযহাব মানেন না, আপনাদের প্রোগ্রাম হবে না। সিলেটে যে প্রোগ্রামটা বন্ধ করা হলো, পুলিশ কমিশনার সাহেব তিনি বলেছেন নাকি আমরা জানতে পারলাম, আল্লাহ ভালো জানেন কিভাবে বলেছেন। শুনলাম যে তিনি বলেছেন যে আপনারা মাযহাব মানেন না, আপনাদের প্রোগ্রাম হবে না। মাযহাব মানি আর না মানি, আমাদের কি মত আছে না আছে, আমরা তো বাংলাদেশের নাগরিক, তাই না? আমাদের টাকা পয়সা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আপনাদের কাজটা কি? আমাদের নিরাপত্তা দেওয়া, এদেশের জনগণের নিরাপত্তা দেওয়া, এদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করা, এটাই তো আপনাদের দায়িত্ব। আমি কি করি না করি সেটা জনগণ বুঝবে। আপনার দায়িত্ব নিরাপত্তা দেওয়া। কে একজন আপনার ওখানে সংবাদ সম্মেলন করলো, সঙ্গে সঙ্গে আপনি ফোন দিয়ে বলে দিলেন যে না এখানে বিপদ হবে। বিপদ যদি হবে তো আপনারা আছেন কি জন্য? বিপদ আপনার ঠেকান। সেটা না করে আপনারা প্রোগ্রাম বন্ধ করে দিলেন, লাখ লাখ টাকা খরচ করে সার্বিক প্রস্তুতি নেওয়ার পরে আপনারা সবকিছু বন্ধ করে দিলেন এবং আমাদের মুখ বন্ধ করে দিলেন। এই যে মুখ বন্ধ করে দিলেন, এই অধিকার প্রশাসনের জায়গা থেকে আপনাকে অধিকার কে দিল? সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো করে এতদিন পর্যন্ত আপনারা যে বদনাম করিয়েছিলেন,
আপনাদের এখন সুযোগ ছিল আবার নতুন করে আপনাদের সেই বদনামটা ঘুচিয়ে আপনাদের আবার জনগণের পুলিশ হওয়ার সুযোগ ছিল, জনগণের দায়িত্বশীল হওয়ার সুযোগ ছিল, জনগণের সেবা দানকারী হওয়ার সুযোগ আপনাদের ছিল। কিন্তু সেই সুযোগ কিন্তু আপনারা আবার হাতছাড়া করছেন। আপনারা আবার কোন গোষ্ঠীর কাছে বন্দী হয়ে যাচ্ছেন, যারা অন্যায় করছে তাদের পক্ষে আপনারা আবার চলে যাচ্ছেন। মনে রাখবেন, দিন কিন্তু একরকম যায় না, আবারও কিন্তু সময় আসবে। এই সমস্ত কাজ করে আপনারা পাপের ভাগীদার হবেন না, লাখো লাখো মানুষের অভিশাপ কুড়াবেন না। আপনারা নিজেদেরকে আত্মসমালোচনা করার এখন একটা প্রক্রিয়া করুন। কিছুদিন আগে আমরা যখন যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমাদের মাইক্রোবাস হঠাৎ করে থামালো প্রশাসনের কিছু ভাই। তারা বলছেন যে আপনাদের গাড়ির স্পিডটা বেশি ছিল। তা আমরা বললাম, দেখেন আমাদের মাহফিলের সময়টা খুবই সন্নিকটে, এই জন্য বাধ্য হয়ে একটু জোরে চালাতে হয়েছে। তো ওনারা বললেন যে ঠিক আছে, এবার মতো ছেড়ে দিলাম, তবে নেক্সট টাইম এটা করেন না। আর আমরা যে আপনাদেরকে ছেড়ে দিলাম এই কথাটা আপনারা মাহফিলে যে বলবেন যে পুলিশ এখন জনগণের পুলিশ, পুলিশ এখন জনগণের বন্ধু, এই কথাটা আপনারা মাহফিলে যে বলবেন। আমরা তো চাই আপনাদের প্রশংসা করতে, আমরা তো চাই আপনারা আপনার পাশে থাকেন। আপনারা যদি জনগণের বন্ধু হন, মানুষ তো আপনার প্রশংসা এমনিতেই করবে। কিন্তু আপনারা তো জনশত্রু হয়ে দাঁড়িয়েছেন। যে জনশত্রু ছিলেন 5ই আগস্টের পরে, কিছু যদি আপনারা এখনো সংশোধন না হন, অবশ্যই জনগণ আপনাদের বিরুদ্ধে আবারও দাঁড়িয়ে যাবে, যেভাবে 5ই আগস্ট আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে বৈষম্যহীনতা, এই বৈষম্যহীনতার যুগে আমরা চাইনি এইভাবে নতুন করে আবার বৈষম্য আমাদের মাঝে আসুক। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কোনো অবস্থাতেই এই বৈষম্যের দাবিদার না। তারা কখনোই এই কথা বলেন না যে আমরা আহলে হাদিস, আমাদের জন্য এই, আপনার হানাফি এরকম। আমরা এই কথা কখনো বলি না। আমরা সবাইকে বলি, আপনি আহলে হাদিস হন, আপনি হানাফি হন, আপনি ব্রেলভি হন, আপনি তাহেরি হন, আপনি যেই হন না কেন, সবার প্রতি আমাদের আহ্বান যে আপনারা এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন। যেই আহ্বান 1,24,000 পয়গম্বর দিয়েছিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আপনারা সবাই আল্লাহর দাস হয়ে যান। ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ বিরোধী যা কিছু আছে সমস্ত কিছুর পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দাস হয়ে যান। আপনি হিন্দু হন, আপনি মুসলিম, আপনি যেই হন না কেন, আমাদের সবার দিকে আহ্বান আমাদের প্রতি, যে আহ্বানের প্রতি সেটা হচ্ছে ওয়াবুদুল্লাহ, আপনারা একমাত্র আল্লাহর দাস হয়ে যান। আমরা এই কথা বলছি না আপনারা আহলে হাদিস হয়ে যান, আমরা এই কথা বলছি না আপনারা আমাদের সংগঠনের হয়ে যান, আমরা এই কথা বলছি না আপনারা আমাদের মাদ্রাসার সদস্য হয়ে যান। আমরা বলছি শুধুমাত্র আপনার আল্লাহর দাস হয়ে যান। এটা কোনো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী কথা, নাকি এক আল্লাহর ইবাদতের অধীনে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়, তবে সেটা নিঃসন্দেহে কালেমার কাছে, সেটা নিঃসন্দেহে তাওহীদের কাছে, সেটা নিঃসন্দেহে এক আল্লাহর ইবাদতের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায়। আমরা কখনো বিভক্তি সৃষ্টি করতে যাই না। যখনই আমরা বলি এই কথাগুলো, আপনাদের মনে হয় আমরা বোধহয় সমাজে ফিতনা সৃষ্টি করছি, তাই না? সমাজে আমরা ফিতনা সৃষ্টি করছি। সবাই পাগলার বাবার মাজারে যে টাকা দিয়ে আসছে, আরে এই সমস্ত আহলে হাদিসরা এসে বলছে যে না, এসব করা যাবে না। সবার বিরুদ্ধে আমরা বলছি বটে, প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে হয়তো আমরা বলছি, কিন্তু আমরা যে কথাটা বলছি এটাই মূলত ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, এটাই মূলত সবাই মিলে সমাবেত হওয়ার জায়গা। আমরা কখনো মানুষকে বিভক্ত করার জন্য এই কথাগুলো বলি না। সম্মানিত উপস্থিতি, শিরকের বিরুদ্ধে আমরা সর্বদা কথা বলি। শিরকের বিরুদ্ধে কথা বলার একটাই কারণ, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদ সালাত আদায় করে, সে ব্যক্তির বিশাল দাড়ি, বিশাল আমার মতো আলখেল্লা, মাথায় টুপি, সবকিছু সে করছে, কিন্তু সে যদি জীবনে কোনো একদিন একটা টাকা মাজারে যে বিশেষ কোনো হাজত পূরণ করার জন্য দিয়ে আসে, এবং সে যদি তওবা করার সুযোগ না পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় লা ইয়াহবাতান্না আমালু, নিঃসন্দেহে তার সমস্ত আমল সব বাতিল হয়ে যাবে। আমরা কেন শিরকের বিরুদ্ধে কথা বলতে যাবো? আমাদের কি এমন দায় পড়ে গেছে? সমাজের সমস্ত মানুষের বিরুদ্ধে আমরা কথা কেন বলতে যাচ্ছি? কারণ আমার আপনার আখিরাতের ভালোর জন্য বলছি। কারণ আপনি সবকিছু ভালো কাজ করলেন, করার পরে আপনার সমস্ত আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে আমার আপনার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? আর এই কারণে আমরা সবসময় কথা বলি, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে কোনো প্রকার শিরক মেশায়নি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, উলাইকা হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমরা সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক
বিইবাদাতি রব্বি আহাদা, ভালো কাজ তো করবেই, করার সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে যে ভালো কাজের মধ্যে যেন কোনো প্রকার শিরক না ঢুকে যায়। আমরা তো শুধু এই কথাটুকু বলি, এর বাইরে তো আমরা দ্বিতীয় কোনো কথা বলি না। আমরা তো আপনাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, আপনাদেরকে বিপদে ফেলার জন্য কোনো কথা বলি না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা বিষয় আহলে হাদিসরা বলে ইসলাহুত তরিকা, আমাদের তরিকা হতে হবে সঠিক তরিকা। সঠিক তরিকাটা কি? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার দেখানো সরল সঠিক পথ। ফাত্তাবিউ, তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো। সেই সরল সঠিক পথের নাম কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 2টা পথ ধরে তোমরা যদি যাও তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আমরা মানুষকে ডাক দিই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সবসময় বলি না যে আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। এই সিরাতুল মুস্তাকিমটা কি মানুষ এখন চেনে না। সিরাতুল মুস্তাকিম মানে মনে করে আমার মাযহাব, সিরাতুল মুস্তাকিম মানে মনে করে কি পাগলা বাবার মাযহাব, সিরাতুল মুস্তাকিম মানে অমুক পীরের তরিকা, সিরাতুল মুস্তাকিম মানে অমুক ব্যক্তির তরিকা। সিরাতুল মুস্তাকিম মানে যে পবিত্র কোরআন সহিহ হাদিস, এই জিনিসটা কয়জনের মাথায় আমাদের আছে? সবাই আমরা এক একজন ব্যক্তির অনুসারী হয়ে আছি। আপনি যাকে জিজ্ঞাসা করেন আপনি হানাফি, কেন আপনি হানাফি? তিনি বলবেন আমি ইমাম আবু হানিফার অনুসারী। যিনি শাফি, তাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কেন শাফি, উনি বলবেন আমি ইমাম শাফির অনুসারী। আপনি যদি বলেন আপনি কেন অমুক পীরের অনুসারী বা চরমনাই অনুসারী, কেন আমি অমুক পীরের অনুসারী। দেখেন প্রত্যেকটা দল একমাত্র আহলে হাদিসরা বাদ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা দলকে আপনি জিজ্ঞেস করেন আপনার নেতাকে, বলবেন অমুক হচ্ছেন আমার নেতা। শুধু আহলে হাদিসদের জিজ্ঞেস করেন তারা কি বলবে? আমার নেতা, তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র কথায় না কাজে, শুধুমাত্র কথায় না কাজে। অন্যরা হয়তো কথায় বলবে এটা। যদি বলেন যে আপনি কি আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান সে যে পীরের তরিকার অনুসারী হোক না কেন, সে বলবে কি আমার জীবনটা আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে দেবো। কিন্তু যদি বলেন যে না আসেন আল্লাহ রাসূল রফিল আদান করতেন, আমিন বলতেন, আমরা রফিল আদান করি আমিন বলি, আর মানবে? তখন বলবে যে না না আমার মাযহাবে এগুলো ছিল না, আমার এলাকার লোকজন এসব করে না, আমার বাপদাদা 14 গোষ্ঠী ধরে এই কাজ করে এসছে, তারা কি ভুল করলো? এই তখন শুরু হয়ে যাবে নানা রকম গল্প। যখন বলবেন আল্লাহ রাসূলকে ভালোবাসো, ভালোবাসা মানে কি একদম অন্তর খুলে দেবে। কিন্তু যখন বলবেন সুন্নাতটা মানো, তখন আর মানবে না। আহলুল হাদিসরা শুধুমাত্র কলিজা দেওয়ার জন্য না, আহলে হাদিসরা প্রকৃত অর্থে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে আসলে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার আনুগত্য করো। আনুগত্যের মধ্যেই ভালোবাসা, আনুগত্যবিহীন ভালোবাসার কোনো মূল্য আছে? আপনি বলছেন আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, আমার মাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু বাবা যখন বলে বাবা তুমি এই কাজটা করো তো, করবো না। মা যদি বলে অমুক কাজটা করো তো, করবো না। বাবা মার একটা কথা আপনি শুনেন না, কিন্তু বাবা মার সামনে এসে বলেন আমি তোমাকে খুবই ভালোবাসি। এই ভালোবাসার কোনো মূল্য আছে? আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের এরকম হয়ে গেছে, আমরা বলছি আল্লাহ রাসূলের ভালোবাসি, কিন্তু সুন্নাত যখন আসছে না না এইসব চলবে না, এসব আমাদের এলাকায় চলে না, এসব আমার বাপদাদা 14 গোষ্ঠী করেন নাই। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা শুধুমাত্র এটাই বলে যে আপনারা সুন্নাতের অনুসারী হয়ে যান, কারণ সুন্নাতের অনুসরণ ছাড়া আল্লাহ রাসূলের কাছে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারে পানি পান করতে যাব, সেই পানি পান করতে যে যদি আমরা সুন্নাতের অনুসারী না হই, তাহলে আমাদের দশাটা কি হবে? সুহকান লিমান গায়্যারা বাদি, আল্লাহ রাসূল কি বলবেন? দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন সাধন করেছিলে, নানা রকম নতুন কিছু ঢুকিয়েছিলে, অমুক পীরের নামে, তমুক পীরের নামে, অমুক বাবার নামে হাজারো তরিকা ঢুকিয়েছিলে, তোমরা সব আজকের দিনে দূর হয়ে যাও, কারণ তোমরা তো আমার অনুসারী না। তোমরা মুখে মুখে বলেছিলে বটে, কিন্তু তোমরা তো আমার প্রকৃত অনুসারী নও। আমি তো বলে দিয়েছিলাম এই কথা, মানে আমি না আমার আল্লাহ তাআলা আমরুনা ফাওয়ারাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলের জন্য আমার কোনো নির্দেশনা নাই, আমার কোনো নির্দেশ নেই, সেই আমলটা বাতিল, পরিত্যাজ্য। কিন্তু তুমি বলেছিলে যে না এই কাজটা তো ভালো, করলে কি হবে? অতএব আজকের দিনে তোমার আর আশ্রয় আমার কাছে নাই। যার কাছে তুমি আশ্রয় নিয়েছিলে দুনিয়ার বুকে, তুমি আজকে তার কাছে ফিরে যাও। তোমার ধর্মীয় নেতা, তোমার রাজনৈতিক নেতা, তুমি যাকে ভালোবাসতে তার কাছে তুমি ফিরে যাও, আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। এই কথা শোনার জন্য আমরা কি প্রস্তুত আছি? এই জন্যই আমরা মানুষকে বলি শুধুমাত্র আসুন সঠিক তরিকায় ফিরে আসুন, আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসুন। আমিও ভুল করতে পারি, আমারও কোনো ফতোয়া ভুল হতে পারে, আপনি ধরিয়ে দিন। আমার কোনো কথা যদি সুন্নাতের বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে ধরে দিন, মেনে নিতে প্রস্তুত হব, প্রস্তুত আমরা। কোন আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আপনারা পাবেন না, এক্সেপ্ট যারা এখন আহলে মানহাজ বোঝেন নাই, তারা বাদ দিয়ে কোন আহলে হাদিসকে আপনি পাবেন না এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সামনে একটা কথা বলার
দুঃসাহস রাখি। আল্লাহ রাসূলের সুন্নাত যখন তাদের সামনে আসে কি বলে? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আহলে হাদিসদের বৈশিষ্ট্য এটা। কখনো তারা বলবে না অমুক সংগঠনের নেতা আমাকে বলেছে, অমুক বলেছে, অমুক তুমি বলেছে, অমুক পত্রিকায় পড়েছি, এসব তারা কখনো বলবে না। যদি তারা জানতে পারে যে না এটা অবশ্যই সঠিক সূত্রে প্রমাণিত আল্লাহ রাসূলের হাদিস, তারা যখন জানতে পারবে যে 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মুনাজাত নাই বেদাত, তখন তারা সঙ্গে সঙ্গে বলে নেবে কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আল্লাহ রাসূল করেন না, আমি কেন করতে যাব? আল্লাহ রাসূল যেটাকে ভালো মনে করেন নাই সেটাকে আমি ভালো মনে করার কে আমি? আমার কি অধিকার আছে এখানে? এই দিন আমার আপনার না, এই দিন কে নিয়ে এসেছেন? আল্লাহ দিয়েছেন তার রাসূলের মাধ্যম দিয়ে। আল্লাহ রাসূল যেভাবে আমাদের কাছে আমাদের শিখিয়ে দিয়েছেন সেটাই আমাদের একমাত্র অনুসরণীয়। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? 73টা ফেরকা মুসলিমের মধ্যে হবে, তার মধ্যে মাত্র একটা জান্নাতে যাবে। সেই একটা জান্নাতে যাবে কারা? জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বললেন যে তাদের কোনো নাম নেই, তাদের নাম নেই। কি আছে? বৈশিষ্ট্য কি? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথের উপর আছি, এই পথের উপর যেই থাকবে সেই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা তো মানুষের কাছে শুধুমাত্র এই বার্তাই পৌঁছে দিয়েছি যে আপনারা সুন্নাতের অনুসারী হয়ে যান। আজকে দেখলাম যে বড় একটা ব্যানার দিয়ে রাখছে যে কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী ভণ্ড আহলে হাদিসদের বিরুদ্ধে কিছু একটা করেছেন তারা। আজকে যে মাহফিলটা বন্ধ কর না, আগামী শনিবারের যে জেলা সম্মেলনটা স্থগিত করা হলো, সেখানে তারা এই ধরনের একটা ব্যানার লাগিয়ে মানববন্ধন করেছেন। কোরআন হাদিসের নাকি আমরা অপব্যাখ্যাকারী, তারাই নাকি সঠিক ব্যাখ্যাকারী। সঠিক ব্যাখ্যাটা আমাদের একটু উপস্থাপন করে দেখান। সঠিক ব্যাখ্যা যদি আপনারা উপস্থাপন করতেন আমাদের তার মাঠে নামা লাগতো না। আপনারা অপব্যাখ্যা করেছেন বলেই আমাদেরকে মাঠে নামতে হয়েছে। এখন আমরা হয়ে গেলাম অপব্যাখ্যাকারী, আর আপনারা হয়ে গেলেন সঠিক ব্যাখ্যাকারী। সঠিক ব্যাখ্যাটা কই নিয়ে আসেন না? আমরা তো মানার জন্য প্রস্তুত। আপনারা তো আমাদের ব্যাখ্যা জীবনে নেবেন না আমরা জানি, কিন্তু আপনাদের ব্যাখ্যা আমরা মানার জন্য প্রস্তুত যদি সেটা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হয়। একটা মুহূর্ত আমরা দেরি করব না। আপনারা নিয়ে আসেন না সঠিক ব্যাখ্যা কি আপনারা জানেন, সঠিক ব্যাখ্যা কি আপনারা দিচ্ছেন, দেন না। আমাদেরকে উল্টা অপব্যাখ্যাবাদী বানিয়ে দিলেন। দেখেন কোথায় অপব্যাখ্যা করলাম আমরা, রাসূলের সুন্নাতের বাইরে কোন কথাটা বললাম সেটা আপনারা দেখেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা বিষয় আমরা মানুষকে বলি ইসলাহুল মানহাজের জন্য। মানহাজটা শুদ্ধ হতে হবে। মানহাজ মানে কি? এই মানহাজ শব্দটা এখন আমরা বারবার বলি এই জন্য যে এখন আহলে হাদিসের দেখা দেখি সবাই এখন কোরআন হাদিসের পক্ষে কথা বলে। যেই এখন কথা বলছে, যে যত বড় বেদাত করুক না কেন, বেদাতের পক্ষে দলিলটা কোথা থেকে দিচ্ছে? এখন কোরআন হাদিস থেকে দিচ্ছে। এখন আর বলে না অমুক বাবা তমুক বাবা, কারণ মানুষ জানে এখন যে অমুক বাবা তমুক বাবা বললে মানুষ আর গ্রহণ করছে না। গ্রহণ করাতে গেলে অবশ্যই কি করতে হবে? কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে আসতে হবে। এই দলিল আনতে যে তখনই তারা সেই আসল অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছেন। যেটা আমাদের উপর তারা চাপাচ্ছেন সেটাই তারা নিজেরা এখন করে দেখাচ্ছেন। কিভাবে? তারা বলছেন তোমরা কোরআন হাদিস চষে কোথাও মিলাদ খুঁজে পাও না। তোমরা কোরআন হাদিস খুঁজে কোথাও মিলাদ নাকি খুঁজে পাও না। তোমরা দেখবা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের প্রতি সালাত পাঠ করো, দরুদ পাঠ করো এবং তাকে সালাম প্রদান করো। এই যে আয়াত নাযিল হয়েছে এই আয়াতের মধ্যেই তো আছে কি? মিলাদ আছে। এই জায়গায় এসে আমাদের অনেকে ধান্দায় পড়ে যান, তাই তো? কুরআনে তো বলা হয়েছে যে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে, সালাম পাঠ করতে হবে। তাহলে মিলাদ করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে এই আয়াতে যে দরুদ পাঠ করার কথা বলা হচ্ছে সেই দরুদ তো আমরা আগে থেকেই জানি। আল্লাহর রাসূলের নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে যে মিলাদ যেটা পড়া হয় সবাই মিলে বসে আল্লাহর রাসূলের নাম শুনে দাঁড়িয়ে যাওয়া হয়, একটা চেয়ার রাখা আল্লাহর রাসূল এসে বসবে, এই যে কায়দা কানুনগুলো এইগুলোকে আমরা জানি? এগুলো আমরা কেউ জানি না। কেন? সাহাবায়ে কেরামরাও জানতেন না। মানহাজ মানে কি? মানহাজুস সালাফ, মানহাজুস সাহাবা। সাহাবায়ে কেরামের মানহাজটা হচ্ছে আমাদের মানহাজ। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়েননি তারা? কুরআন পড়ার সময় নিশ্চয়ই এই আয়াতটা পড়েছিলেন। আল্লাহর রাসূল তাদেরকে যখন শিখিয়েছিলেন তখন নিশ্চয়ই এই আয়াতের অর্থ শিখিয়েছিলেন, তাই না? এই আয়াতের অর্থ শেখার পরে যদি অর্থ এটাই হয় যে মিলাদ এইভাবে বসে বসে করতে হবে, একটা সিট আল্লাহর রাসূলের জন্য রাখতে হবে, এই কাজটা সবার আগে কে করতেন? সাহাবায়ে কেরাম করতেন, তাই না? এই বুঝতে আমরা বুঝাতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেভাবে ইসলামকে বুঝেছিলেন, তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন ওইভাবে বুঝতে হবে। আমি যেন নিজে নিজে একটা বুঝ বানিয়ে দিয়ে মানুষকে যেন ভুল না বুঝাই, কোরআন এবং হাদিসের অর্থটা যেন ঠিক থাকে, ওটা যেন ভুল পথে না চলে যায়। এই কারণে আমরা কি বলি? সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছিলেন, হাদিস বুঝেছিলেন, ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা মূলত এই 3টা কথা মানুষকে বলি। একটা হচ্ছে ইসলাহুল আকীদা, আকীদা সংস্কার করা। 2 নম্বর কি? তরিকা সংস্কার করা। 3 নম্বর কি?
মানহাজ সংস্কার করা, এই তিনটা কাজ যদি করতে পারেন আমি আপনি একই জায়গায় এমনি চলে যাবো। আমরা বলা লাগবে না আমি অমুক পীরের লোক, আমি তমুক পীরের লোক, আমি পাগলা বাবার লোক, এসব কিছু বলা লাগবে না। সবাই আমরা তখন এক কাতারে চলে আসবো, আমরা সবাই কোরআন সহিহ হাদিসের অনুসারী। এটার নামই তো আহলুল হাদিস। আহলুল হাদিস মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী।